হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আজ সোমবার আর এখন বাজে সকাল 6টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে এবং তোমাদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিওটা দেখে একটু কিছু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। আজ মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি উপলক্ষে সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। বেশ কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়েছে, মানে 4-5 দিন হয়ে গেল সকাল থেকে রাত অবধি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। বলছিলাম যে কলকাতায় ঠান্ডা পড়েনি, কিন্তু এই কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাতে আমার অন্তত খুব কষ্ট হচ্ছে, কারণ আমি ঠান্ডাটাকে একদমই সহ্য করতে পারি না। তাই আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠছিলাম, লেপের তলা থেকে না একদম বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করারও নেই, বেরোতে তো হবেই, কারণ সংসারের কাজ তো করতেই হবে। তার উপর আজকে সংক্রান্তিতে আমাদের কয়েকটা নিয়ম প্রত্যেক বাঙালি ঘরেই মানতে হয়। সেটা হলো নিরামিষ খাওয়া, সেটা তো খেতেই হবে। আর তার সাথে কী বলতো, আমি আমার মাকে এবং শাশুড়ি মাকে দুজনকেই দেখেছি যে সংক্রান্তির দিন, বিশেষ করে এই সংক্রান্তির দিন না, সকালবেলা স্নান করে ঘর পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না বসায়। নিয়ম আমি ঠিক মানি না, কোনো দিনই আমি সেরকমভাবে নিয়ম পালন করে সমস্ত কিছু করতেই হবে সেটা কিন্তু করি না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে নিয়মগুলো তৈরি হয়েছে সেই নিয়মগুলো যদি কেউ না ভাঙে তাহলে নতুন নিয়ম কিভাবে তৈরি হবে। তাই আমি মাঝে মাঝে 2-1টা নিয়ম ভেঙেও দিই, আমার মতো করে নতুন নিয়ম চালু করি। কিন্তু কয়েকটা নিয়ম আছে যে ভাঙা যায় না, সংসারের ভালোর জন্যই ভাঙা যায় না হয়তো, তা সেই জন্যই আজকের এই নিয়মটা আমাকে পালন করতেই হয়। এখন আমি বাসি জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি যেহেতু আজকে নিরামিষ খাবো, তাই আগের দিন আমার সমস্ত রান্নাঘর ভালো করে পরিষ্কার করা ছিল, কিন্তু পরের দিন সকালে একটা বাসি ব্যাপার থাকে বলে একটু পরিষ্কার করতেই হয়, যতই সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখি না কেন। তা সেই রান্নাঘরটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর বাসন টাসনগুলো জায়গায় রেখে দিলাম, আর তার সাথে ভাতের হাঁড়িটা একদম ঠিকঠাক করে ভাত বসিয়ে দিলাম, কারণ মেয়ে ওখানে স্কুল যাবে, তাতে ও ভাত খেয়ে যাবে। তাই ভাবলাম ভাতটা একেবারে বসিয়েই নিই, আর ভাত বসিয়ে চলে এসেছি এখানে ঘর মুছতে। আজকে আর বিছনা চাদরটা না তোলা হলো না, মানে বাসি বিছনা পড়েই আছে, কারণ যেহেতু মেয়ে আর হাজব্যান্ড ঘুমোচ্ছে, তা আমি আর বাসি বিছনা তুললাম না। এখানে তাড়াতাড়ি করে ঘর মুছে একেবারে স্নান করতে যাব। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিছু করার নেই, একটু গরম জল করেই স্নান করবো, যদিও আমি গরম জল করেই স্নান করি। তাড়াতাড়ি করে ঘর মুছে স্নান করে তারপর পুজো দেবো। প্রতিদিন তোমরা দেখো যে আমি বেলার দিকে সমস্ত কিছু করি। অ্যাকচুয়ালি সকালে আমি করে উঠতে পারি না, সকালে করতে হলে না আমাকে তাহলে আরও সকালবেলা উঠতে হবে, মোটামুটি 4-4:30 সময় উঠলে হয়তো স্নান পুজো কমপ্লিট করে তারপর রান্নার দিকে যেতে পারবো। অ্যাকচুয়ালি মেয়ে সকাল ভাত খায়, তারপর হাজব্যান্ডও সকাল টিফিন খায়, সেইগুলো করতে গিয়ে আর ওই স্নান পুজো এইগুলো করে উঠতে পারি না। কিন্তু আমার খুব ইচ্ছা করে যে সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপর রান্নার দিকে যেতে, কিন্তু হয় না, কিছু করারও নেই। আমার শাশুড়ি মা কিন্তু সকালে স্নান পুজো দিয়েই তারপর রান্নার দিকে আসে, মানে আমিও তাই দেখে এসেছি এবং এখনও পর্যন্ত তাই করে। এমনকি ওনার ইচ্ছেও ছিল যে ওনার ছেলের বউ অন্তত এই জিনিসটা মানবে, মানে সকালে স্নান পুজো এইসবের দিকটা দেখবে। কিন্তু আমি প্রথম উঠে স্নান টান করতামও, তারপর কী হয়েছে বলো তো, যে ঠান্ডা লেগে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা, জ্বর এসে গেছিলো। তারপর আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, শাশুড়ি মাও বলেছিলেন যে তোমাকে আর স্নান পুজো দিতে হবে না, সকাল স্নান করার দরকার নেই, তুমি নর্মালি স্নান করবে, যেমন টাইমে তুমি স্নান করো। তা তখন থেকেই আর কি বেলাই স্নান করি, সকালে করি, গরমকাল পড়লে করি, বা কোনো এরকম পুজো পার্বণের দিনগুলোতে আমি সকাল স্নান করি। যেমন দুর্গাপুজোতে আমি প্রত্যেক দিনই সকাল স্নান করি। আর এখানে আমার পুজো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। একদিকে কিন্তু খুব ভালো, স্নান পুজো যদি সকালবেলা হয়ে যায় তাহলে একদিক দিয়ে নিশ্চিন্ত হওয়া যায়, বাদবাকি ঘরের কাজগুলো ধীরে সুস্থেও করা যায়। আর ওদিকে আমার দেখো পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছে তার জন্য একটু গরম চাও করে নিলাম। আমার হাজব্যান্ড উঠে গেছে, তা ও আর আমি একেবারে চা খেয়ে নেবো। চা খাওয়ার পরে আর আমি ভিডিওটা সেইভাবে করিনি, একেবারে চলে যাব রান্নার শেষে, কারণ কি বলতো অনেকটা দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে মেয়েকে খাইয়ে স্কুলে টিফিন করে পাঠিয়ে দিয়েছি। আজকে বললামই আমাদের নিরামিষ রান্না,
সেই জন্য আজকে একটু পনির করলাম, আর লাউয়ের তরকারি নিরামিষ করলাম, আর একটু মুগ ডাল করলাম। ব্যাস এই করে রাখলাম, আর বেলার দিকে একটু ভাজা করে নেবো। রান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে সকালের দিকে এই পিঠেটা করে রাখি। এখানে দেখো পিঠের ব্যাটারটা পুরো গুলে নিয়েছি আমি। না এবারে পিঠের ব্যাটারে একটু দিয়েছি চালের গুঁড়ো, সুজি, এটা তো দিই, তার মধ্যে দুধ আর গুড় দিয়েছি, আর আজকে না একটু ময়দাও দিয়েছি। তা কোনোবার ময়দা দিই না, ভাবলাম একটু ময়দা দিয়ে দেখি যে কেমন হয়। আর এখানে খোয়া ক্ষীর দিয়ে পুরটাকে তৈরি করে নিয়েছি। এই পুরটা আমি সকালবেলা উঠেই আগে করে নিয়েছি, কারণ হচ্ছে কী বলতো, পুরটা করে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তাহলে না বেশ ভালো হয়। আমি দেখেছি যে পাটিসাপটার ভেতরে দিলে বেশ শক্ত টাইট টাইপের হয়। তারপরে ব্যাটারটা গুলে মোটামুটি 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে এই পিঠেটা করছি। আর আমি এই পাটিসাপটা পিঠেটাই পারি, তার জন্য এটাই করি প্রত্যেক বছর। অন্য পিঠে আমি পারিও না, সেই রকমভাবে করিও না। একবার করেছিলাম পুলে পিঠে, কিন্তু শক্ত হয়ে গেছিলো খুব, আর সেটাকে দুধে জাল দেওয়ার পর আরও শক্ত হয়ে গেছিলো, তার জন্য সেইগুলো আর করি না। এখানে দেখো আস্তে আস্তে পাটিসাপটাগুলো আমি ভেজে নিচ্ছি। যদিও খুব একটা যে পিঠে করেছি সেটা নয়, কারণ 3 জন মানুষ কত আর খাবো। তোমাদের কাদের কাদের বাড়িতে পিঠে উৎসব পালন করা হয় তারা প্লিজ জানিও। আর কে কে পিঠে খেতে খুব ভালোবাসো তারাও কিন্তু জানিও। আমি যেমন পাটিসাপটা খেতে খুবই ভালোবাসি, আর তার সাথে সাথে কাদের বাড়িতে পায়েসটা হয়, যদিও অনেকের বাড়িতেই শুনেছি আজকের দিনে পায়েস হয়, তারাও কিন্তু প্লিজ জানিও। পায়েস খেতে ভালোবাসি, কিন্তু আমার পায়েস খেলে খুবই অসুবিধা হয়, তাই জন্য এখন পায়েস খাওয়াটা একটু বন্ধই করে দিয়েছি। আর এখানে দেখো আমার পিঠে একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চলে যাব একেবারে বিকেলের দিকে, কারণ পিঠে করার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলা, তার জন্য আমি সেরকমভাবে ভিডিও করিও নি। এবার চলে এসেছি দেখো পুরো বিকেলবেলায়। আর দুপুরবেলা একটু রেস্ট নেব না সেটা হয় না, আর রেস্ট মানেই এখন শীতকালে কম্বলের তলায় শোয়া, আর কিছুই না। কিন্তু আমি না দুপুরবেলা ঘুম আসে না, তার কারণ হলো আমার পাটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, আর সেই পা গরম হতে অনেকটা সময় নেয়, মানে সারা দুপুর কেটে যায় সেই পা গরম হতে। কম্বলের তলায় রাখি তবু আমার পাটা না গরম হয় না। তোমরা কেউ যদি এই ব্যাপারে কিছু জানো বলো তো, যে পাটা কিভাবে আমি গরম করতে পারবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিছানা তোলা একদম রেডি। আর তার সাথে কি করলাম, আজকে চাদরটাকেও একদম চেঞ্জ করে দিলাম। অনেকদিন ধরে এই চাদরটা চেঞ্জ করবো ভাবছিলাম, তার উপর আজকে মকর সংক্রান্তি, ভাবলাম না আজকের দিনে একটু পরিষ্কার করে সব কিছু পাতি। আর এখানে একটা জ্যাকেট তোমাদের সাথে মানে দেখাবো তোমাদেরকে। দেখো এটা আমার হাজব্যান্ড জ্যাকেটটা নিয়ে এসছে দুপুরবেলা। অ্যাকচুয়ালি ওর একটা জ্যাকেট ছিল, সেটা না চেনটা কেটে গেছে, তা ও অনেকদিন ধরে যে জ্যাকেটটা কিনবে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো। আর তার সাথে এই সোয়েটারটাও নিয়ে এসছে। এই সোয়েটারটা আমার মেয়ের জন্যই নিয়ে এসছে, কিন্তু পরে দেখলো যে মেয়ের এটা অনেকটাই বড় হয়ে যাবে, অ্যাকচুয়ালি এতটাই রোগা মেয়ে যে ও পরতে পারবে না। তা আমার হাজব্যান্ড বললো এটা তাহলে তুমিই পরে নিও, তা এটা আমারই হয়ে গেল। আর এখানে ছাদের থেকে আনা জামা কাপড় কয়েকটা ভেজা ছিল, সেইগুলো বারান্দায় মেরে দিচ্ছি। আর এরপরে আমি রেডি হয়ে চলে যাব একেবারে মেয়েকে আনতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানিও। তাহলে টাটা, বাই।